হ্যালো বন্ধুরা, মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। তো পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করব। পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে, সিআরটিডিবির পাওয়ার সাপ্লাই এসএমপিএস কীভাবে কাজ করে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে, ঠিক আছে, এরকম ইলেকট্রিক ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো এই আমি একটা চিত্র এঁকেছি। এখান থেকে এসি লাইনে ঢুকছে, রেজিস্ট্যান্স হয়ে পিএফ হয়ে এখান থেকে এই যে কয়েল, এই কয়েল হয়ে এখান থেকে মেন এখানে চলে যাচ্ছে। এখান থেকে এসে এই যে ব্রিজ হয়ে এখান থেকে কন্ডেন্সার হয়ে এখান থেকে বিভিন্ন দিকে এই ভোল্টেজ এখান থেকে চলে যাচ্ছে ট্রানজিস্টার, তারপরে এই চপার ডাইরেক্ট দিকে ভোল্টেজ ডিসি হয়ে বেরিয়ে যাচ্ছে এই চপারের এই দিক থেকে, ঠিক আছে। তো এরকম ডায়াগ্রাম দেখতে গেলে বন্ধুরা তোমরা ওই গুগলে সার্চ দেবে, গুগলে সার্চ দিলে এই ডায়াগ্রাম পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি সার্কিট নিয়ে দেখাবো, সার্কিটে যে কীভাবে কোন দিক থেকে কোন পার্টসে কীভাবে ভোল্টেজ যাচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো এই একটা সার্কিটে এখান থেকে এসি ঢুকছে, এই ফিউজ হয়ে এই যে ছোটো রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্স হয়ে এখান থেকে এই পার্টসটা হয়ে এই যে এটা হয়ে এই কয়েল, ওখানে যে আমি ছবিতে দেখিয়েছি এই কয়েল হয়ে এখান থেকে এই যে ডায়েটগুলো দেখলাম না, এই ডায়েটগুলো ব্রিজ করা, ঠিক আছে, এই ডিসি করছে এসিটাকে। এখান থেকে এসে এখানে যাচ্ছে ফিল্টার কন্ডেন্সার, তারপর এখান থেকে বিভিন্ন এই ছোটো এই চপারে চলে যাচ্ছে ভোল্টেজ। চপার থেকে আবার এই যে ডায়েটগুলো করা আছে, এই ডায়েটগুলো ভোল্টেজটাকে ডিসি করে দিচ্ছে। এই বিভিন্ন ভোল্টেজ থাকবে এখানে, তো 110, 26, 12 বিভিন্ন ভোল্টেজ থাকবে। এই কন্ডেন্সারগুলো আবার ভোল্টেজটাকে ফিল্টার করছে, ঠিক আছে। তো আর এই যে পিসেটটা করা আছে না, পিসেটটাও এই পিসেট কম বেশি করলে ভোল্টেজটা এদিকে কম বেশি হবে। এবার অটো কেবলার দিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি, অটো কেবলার নিয়ে, না দেখে থাকলে অবশ্যই দেখবে অটো কেবলার কীভাবে কাজ করে। তো অটো কেবলার এখানে অটো কেবলারে আসবে ভোল্টেজ এখান থেকে এসে এই আউটপুট আউটপুট না, এটা পাওয়ার ট্রানজিস্টার, ঠিক আছে, 1802 আউটপুট ট্রানজিস্টার এইখানে, এই যে আউটপুট ট্রানজিস্টার ভোল্টেজ এখান থেকে ডাইরেক্ট এখানে কিন্তু আসবে না, এখান থেকে ভোল্টেজটা এই যে রেজিস্ট্যান্স হয়ে ইএসটিতে যাবে, ইএসটি হয়ে আউটপুটে চলে যাবে, ঠিক আছে। তো এই যে আউটপুট নিয়ে আলোচনা করব না, পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করছি। তো পাওয়ার সাপ্লাই এখান থেকে এই ভোল্টেজটা এখানে ছোটো যে ডায়েটগুলো বা রেজিস্ট্যান্স ছোটো যেগুলো পার্টসগুলো আছে প্রত্যেকেরই কাজ আছে কম বেশি করে, ঠিক আছে, প্রত্যেকটা কম বেশি করে ভোল্টেজ থাকবে, কোনো পার্ট গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে অটো কেবলার আছে, এখানে এই যে ছোটো ডায়েট আছে, রেজিস্ট্যান্স আছে, এই জেনার ডায়েট আছে, এই যে জেনারগুলো এই যে একদম এইগুলো বলে জেনার ডায়েট, ঠিক আছে বন্ধুরা। এগুলো গ্রাউন্ড করা থাকে, ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দেওয়া থাকে, মানে কোনো ভোল্টেজ ধরো আমি এখান থেকে 12 ভোল্ট বেরোচ্ছে বা 18 ভোল্ট বেরোচ্ছে, সেই ভোল্টেজটাকে এই গ্রাউন্ডের সাথে ওই জেনার করা থাকে। যদি কোনো কারণে জেনার শর্ট হয়ে যায় তখন ভোল্টেজটা মিসিং হয়ে যাবে, ঠিক আছে, জেনার এই কারণে জেনারগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্স এখান থেকে ভোল্টেজ আসবে, কিছু রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে, আগেও তো আমি বলেছি, ঠিক আছে। তো এবার সার্কিটের আমি তোলা কিছুটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আমি যদি সম্পূর্ণ যদি এই ট্র্যাক ধরে দেখিয়ে দিই, এই ট্র্যাক এখান থেকে দেখো ভোল্টেজগুলো এখান থেকে এখান থেকে এসি ডাইরেক্ট এখানে যাচ্ছে, এখান থেকে এই যে রেজিস্ট্যান্স হয়ে পিএফ হয়ে এই যে কয়েলের আগে দেখিয়েছি, এই কয়েল থেকে এখানে হয়ে বন্ধুরা, এখান থেকে হয়ে এই যে তীর চিহ্ন করা আছে না, যে এগুলো ডায়োড এই ব্রিজ হয়ে এই কন্ডেন্সারে চলে যাচ্ছে, এখান থেকে এই ট্র্যাক হয়ে এখান থেকে হয়ে এই চপারে চলে যাচ্ছে, তারপর বিভিন্ন দিকে ভোল্টেজ চলে যাবে। ছোটো এই যে ছোটো এই তীর করা আছে না, ছোটো ডায়োড, ছোটো জেনার, বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন কিছু গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে, কিছু ভোল্টেজ থাকবে, ঠিক আছে। তারপরে এই পাওয়ার ট্রানজিস্টার এখানে যাবে, এই ট্রানজিস্টার হয়ে এখান থেকে এই চপারে আসবে, ঠিক আছে। তো আমি যদি ট্র্যাকগুলো সব ধরিয়ে কোথায় কত ভোল্টেজ আছে এইভাবে যদি আমি দেখাতে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, মানে লম্বা হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো প্রত্যেকটা পার্টসে কম বেশি থাকবে, কিছু পার্টস গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে, ঠিক আছে। তো আর এই যে সপারের এই সাইডে পাওয়ার এসি লাইন এই সাইডে চেক করতে গেলে এই মানে ওই মিটারের নেগেটিভ এই ধারে দিয়ে চেক করতে হবে, আর ডিসি এই সাইডে করতে গেলে মিটারের নেগেটিভ এই সাইডে দিয়ে চেক করতে হবে, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ এই সাইডে দিয়ে। তো এখানে যে ডায়েটগুলো এর আগে দেখিয়েছি, এই ডায়েটগুলো এইখানে 110, মানে 18, 12 এরকম ভোল্টেজগুলো এই যে তীর চিহ্ন করা আছে না,
এখানে এই ভোল্টেজগুলো এখান থেকে জেনারেট হবে, এখান থেকে হয়ে এই যে ছোট্ট যে এই যে রেজিস্ট্যান্স, এই যে এখান থেকে এই রেজিস্ট্যান্স হয়ে এখানে ইএসটিতে আসবে, ইএসটি হয়ে এই আউটপুটে চলে যাবে। ঠিক আছে, তো এই ভোল্টেজটা এই পাওয়ার সাপ্লাই নিয়ে এই ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট আবার ভালো কোনো ভিডিও নিয়ে আসবো।